নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো, এখন বাজে 6টা, আর আমার সকালবেলায় জামা কাপড় ছেড়ে আর আমি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো, টুনটুনি আজকে অনেক বদমাশি করছে, যে কিছুতেই আমার ঝাঁট দিতে দিচ্ছে না, ঝাঁটাটাকে শুধু ধরছে। তো আজকে দেখছি সকালবেলায় চলে এসেছে, দরজা খুলতে না খুলতে ও মোটামুটি হাজির, আর প্রচুর বদমাশি করছে আজকে। তো ওকে আর খেতে দিব। এই নাম কেন উঠেছিস এখানে? কেন উঠেছিস? দেখো, টবের উপরে উঠে গেছে আর কিছুতেই নামবে না। দুজনে ও যেমনি হাতে করছে আর ও সেরকম মারামারি শুরু করে দিয়েছে দুজন মিলে। হ্যাঁ, কিছুতেই নামতে চাইছে না। আর টবের গাছটাকে, বেলি ফুলের গাছটা লাগানো আছে, টবের গাছটাকে একটু বাকি দিয়েছে। আর মোটামুটি সকালবেলায় হলেই দরজা খুললে ও আছে, ও আগে ঢুকবে। আজকে দেখছি একটু এসে করে অনেকটা ইয়ে করছে, ওকে মানে অনেক খিদে পেয়ে গেছে। ওকে আগে খেয়েছি, ঝাঁটটা দিয়ে ওকে খেতে দেবো। দুধ বিস্কুট দেবো, ঝাঁটটা দিয়ে দিই আগে, দিয়ে জলটা, দরজাতে জল দিয়ে তারপরে ওকে খেতে দেবো। আর চলে এসেছে। আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, এখন জল আনতে যাব। আজকে রোদটা খুব সুন্দর সকালবেলায় দিয়েছে, জানি না সারাদিন এরকম থাকবে কি না। আজকে এখন দেখছি তো সকালে উঠলেই মোটামুটি রোদটা আমার বারান্দায় আগে চলে আসে। 6টার সময় মনে হয় যেন কত বেলা হয়ে গেছে। বারান্দাতে আমাদের রোদটা, মানে পূর্ব দিকে তো বারান্দাটা, আগে রোদটা চলে আসে খুব সুন্দর। আর দেখো, আমি জল এনে দরজার কাছে জল দিয়ে দিয়েছি, আর এখনও ঘরটা মুছে নিচ্ছি। তারপর তাড়াতাড়ি রান্না বসাবো, আজকে একটু অনেক কাজ আছে। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে চা করব, চায়ের জলটা নিয়ে নিচ্ছি। চায়ের জলটা দিয়ে দিচ্ছি, চা করে নিচ্ছি। চাটা হয়ে গেছে। একটা জেঠু এসেছিলো, জেঠুটাকে চা দিলাম একটু, আর আবারও করতে হবে। তো আমি 2 কাপ মতোই দুজনের করেছিলাম। তো জেঠুটা আসলো যখন, জেঠুটাকে চা একটু করে দিলাম, চা আর বিস্কুট দিলাম। আর এখন চালটা তুলে দিয়ে আমি আবার একটু চা করব। আর কারণ এদিকে ভাতটাও হবে, আর এদিকে চাটাও একটু বসে খাবো। তারপরে সবজি কাটবো। আজকে সবজি বলতে সেরকম নেই, মাছওয়ালা এসেছিলো, আজকে চুনো মাছ নিয়েছি। দিয়ে ওইটাই করব আজকে, চুনো মাছ আর একটু বাটা মাছ নিয়েছি। চালটা তুলে দিচ্ছি। আর মিমির পড়া ছিল আজকে, মিমির বাবা মিমিকে ছাড়তে গেছে, এসে চা খাবে। আর প্রথমে আমি একটু চাটা করে আমি একটু চাটা খেয়ে নিই, তারপরে বাকি সবজি কাটবো। চা চিনি সব দিয়ে দিলাম। চাটা হয়ে গেছে, এখন একটু বসে খাবো। সকালে চাটা না খেলে মনে হয় যেন কিছু একটা বাকি রয়ে গেছে, কিছু একটা খাইনি এরকম মনে হয়। একটু বসে চা শুধু খেলেই হবে। আমি বিস্কুট নিইনি আজকে, কারণ এখনও পুজো করিনি আমি, ওই জন্য বিস্কুটটা খাইনি, শুধু চাটা খেলাম, লাল চা। এখন রান্নাটা করে তারপরে খাবো। মোরলা মাছ নিয়েছি,
বাছা ধোয়া সব হয়ে গেছে। আর এটাকে মোরলা মাছের বাটি চচ্চড়ি করব। আর বেশ ভালো লাগে আমাকে খেতে, মাঝে মধ্যে করি তো, সবসময় তো করি না, তো মাঝে মধ্যে করি, খুবই ভালো লাগে খেতে। আর মিমির বাবাও খুব পছন্দ করে এটা খেতে। দেখো প্রথমে নিয়েছি মাছ, আর মাছটা নিয়ে নিচ্ছি, আর আলু দিয়ে দিয়েছি একটু, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আর একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, টমেটো, আর সর্ষে, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা ভাজা করে নিয়েছিলাম, এই মাছটা দিয়ে দিচ্ছি, মাছের আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করছি। এখন আর বেশি কিছু করব না। আর আমি নুন দিতেই ভুলে গিয়েছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো নুন আর তেলটা পরে দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে একবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা একটু ব্যাংকে যাচ্ছি। ব্যাংকটা অনেকটা দূর আমাদের থেকে, মানে বাড়ির থেকে, সেই জন্য ওয়েদারটা দেখছি মেঘলা মেঘলা করেছে, জানি না এখন বৃষ্টি হয় কি না, তো ছাতা সঙ্গে নিয়েছি। আর এদিকে ওয়েদারটা এত দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, হালকা মেঘ মেঘ লাগছে তো, আর খুব সুন্দর ওয়েদারটা লাগছে, প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। দেখো সবুজ চারিদিকে, আর বৃষ্টি পড়ছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে ঝিমঝিমিয়ে। আর আমি ছাতা ধরেছি, মিমির বাবাকে বললাম যে তুমি আস্তে গাড়িটা চালাও, যেহেতু ছাতাটা করছে, নাহলে উড়ে চলে যাবে, ভেঙেই যাবে ছাতাটা হয়তো, সেজন্য আস্তে চালাতে বললাম। আর ছাতাটা আমি ধরে আছি, দিয়ে যাচ্ছি। দেখো খুব সুন্দর লাগে প্রকৃতিটা, আমাদের পাশে অতটা গাছপালাটা নেই, কিন্তু এইদিকে এত মানে জঙ্গলটা তো, আর খুব সুন্দর লাগছেও, জঙ্গল পেরিয়ে আসতে হয় এই ব্যাংকে। তো দেখো আমি ব্যাংকে চলে এসেছি, আর তারপরে আবার কাজ সেরে আমি বেরিয়েও গেছি। আর এখন বাজে 2টো, হ্যাঁ 2টো বাজে। আর দেখো কত সুন্দর স্কুলটা, আগেকার কথা মনে পড়ে যায়, যখন ছোটোবেলায় এরকম আমরা পড়তে যেতাম, স্কুলে যেতাম, তখন মানে আগেকার কথাটা মনে পড়ে যায়। তো এই আগেকার দিনে তো আর আসতে পারবো না, কোনো দিন হবে না, সেটা সম্ভবই নয়। আর এদিকে বাড়িতে এসে গেছি, এসে জামা কাপড় ছেড়ে আর ভাত নিয়ে বসে গেছি, এত খিদে পাচ্ছে, এখন বাজে 2:30। আমাদের আস্তে আস্তেই হয়ে গেল, 2টোর সময় বেরিয়েছি, আধ ঘন্টা লাগলো, বেশি নয়, কিন্তু খিদে অনেক পেয়ে গেছে। আর মিমি বাবাও অনেক আগে খেয়ে বেরিয়েছে, তো ওরও খিদে পেয়ে গেছে। আর ভাতটা সবার বেড়ে নিয়েছি, আর কুঁদরি আলু ভাজা করেছিলাম, আর মোরলা মাছের বাটি চচ্চড়ি, আর মাছের ঝোল করেছি, সব দিয়ে দিচ্ছি পাতে, আর মাছের ঝোলটাও দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। মিমির বাবা বলছে এটা কী, আমি বললাম, মিমির বাবা বলছে এটা কী, বাটি চচ্চড়ি যখন বলেছি মোরলা মাছের, তখনই খুব খুশি। যাই হোক, তো সব বেড়ে নিয়েছি, সবার জন্য নিয়ে নিয়েছি, মিমিকে দিয়ে দিয়েছি। আর আমিও খেয়ে নিয়েছি, এত খিদে পাচ্ছে, মানে কি বলবো। আর মানে মোরলা মাছের যে চচ্চড়িটা, বাটি চচ্চড়ি দারুণ লাগছে খেতে, দারুণ। আর এদিকে দেখো মিমি কম্পিউটারে গেছিলো, তারপরে আসার পথে মিমি কি এনেছে, মিমি আর ওর বাবা আনতে গিয়েছিলো ওকে, তো কি এনেছে দেখো। এতগুলো মোমো, কি অনেকগুলো তো, ও স্যুপ আছে এখানে দিয়ে।
মোমো আর চাটনি, মোমোর চাটনি। আর মিমির বাবা খাচ্ছে স্যুপ, স্যুপ আর মোমো। ও চাটনি নেয়নি, ও স্যুপটাই খাচ্ছে। চলে আসে জুতোটা, জানো? আই বাবা, কামড়ে দিচ্ছে। ছিঁড়াচ্ছে একটুখানি। না, ওটা থেকে ছিঁড়ে যাবে গোটাটা। টুকরো দাদা আবার খুঁজে নিয়ে এলো কুত্তারে, মানে কুত্তারকে খুঁজে, মানে লোক দেখেছিল তো জুতোটা খুঁজে নিয়ে এলো। কুত্তারা কামড়াচ্ছিল, ছবি তুলেও এনেছে। ভগবান। মিমির জন্য বিরিয়ানি আনলো আর আমাদের মোমো এনেছে, তো আমরা খেয়ে নিচ্ছি। আর মিমিও দেখো খেতে বসে গেছে। আর ও যখন কম্পিউটারে গিয়েছিলো, মিমির জুতো নাকি কুকুরে নিয়ে চলে গেছিলো, দিয়ে ওইখানে যে ছেলেটা থাকে ওই ছেলেটা আবার খুঁজে খুঁজে নিয়ে আসলো। তো দেখো, আর আমিও খেতে বসে গেছি। দেখো মোমোটা কিন্তু খুব সুন্দর ছিল, আমাকে তো অনেক ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।